লোকটা নীরার দলের লোক। নীরা বেশ কিছু লোককে মিশনের জন্য এক এক কাজে লাগিয়ে রেখেছে। নীরা যেই কটা মিশন করবে সব কয়টা মিশনের জন্য আলাদা আলাদা করে লোক সেট করে রেখেছে। তবে এখন যে ফোন দিয়েছে তাকে এবং আরও কয়েকজনকে মাইনারের খোঁজে লাগিয়েছে। কিছু সময় পর লোকটা নীরার কাছে মাইনারের ছবি পাঠায়। নীরা মাইনারের ছবির দিকে তাকাতেই পুরোদমে চমকে ওঠে। নীরা নিজের চোখে কোনো মতে বিশ্বাস করতে পারছে না এটা মাইনার। ছবিটার দিকে এক দৃষ্টিতে তাকিয়ে থাকে নীরা। ভিতরে ভিতরে অনেক রকম চিন্তাভাবনা কাজ করছে নীরার। কিছু সময় পর চিন্তাভাবনার অবসান ঘটিয়ে ছবি পাঠানোর লোকের কাছে ফোন করে নীরা। একবার রিং হওয়ার পর সাথে সাথেই লোকটা ফোন রিসিভ করে। নীরা ফোন রিসিভ হতেই নীরা লোকটাকে বলে, তুমি এটা কার ছবি দিয়েছো আমায়? কেন ম্যাডাম, মাইনারের ছবি। এই ছবি তুমি কোথায় পেয়েছো? ম্যাডাম, এক ব্যক্তির কাছ থেকে সংগ্রহ করেছি। কিন্তু ম্যাডাম, কি হয়েছে বলুন তো? তোমার কী কারণে মনে হলো এই ছবির লোকটাই যে মাইনার? ম্যাডাম, মনে না হওয়ার কি আছে? মাইনারের খোঁজ করতে গিয়ে একজনের কাছ থেকে মাইনারের এই ছবিটা পেয়েছি। এই কারণেই আমি নিশ্চিত হয়েছি। শোনো সাদিক, এই লোকটাকে কোনো দিক থেকেই আমার মাইনার বলে মনে হচ্ছে না। তুমি ভুল কোনো মানুষের ছবি নিয়ে এসেছো। ম্যাডাম, আপনি কি করে এত নিশ্চিত হলেন আমি মাইনারের জায়গায় ভুল করে অন্য কারোর ছবি নিয়ে এসেছি? কারণ মাইনার একজন দক্ষ ফাইটার, আর এই লোকটাকে দেখে পেটের ভুঁড়ি বেরিয়ে আসে। মনে হয় যেন সারাদিন খাবার গেলা ছাড়া আর কোনো কাজই নেই এই লোকের। শোনো, প্রতিটা মানুষের পার্সোনালিটি অধিকাংশ সময় তার চেহারায় ফুটে ওঠে। মাইনার একজন বড় মাপের মাফিয়া। মাইনারের শরীরের গঠন কোনোভাবেই এমন হতে পারে না। তার উপরে আমি আগেই বলেছি সে একজন ফাইটার। আর আমি গাধা নই। আর না, আমার অনুমান লাগানোর ক্ষমতা একদম নগণ্য। আমি গ্যারান্টি দিয়ে বলছি এই লোক মাইনার হতেই পারে না। ফাইটিংয়ের দক্ষতা কিন্তু কিছুটা আমারও আছে। একজন ফাইটার কখনো তার শরীরের অবস্থা এমন উদ্ভট বানাবে না। এই লোক মাইনার নয়। তোমার আরও ভালো করে খোঁজ লাগাও। ম্যাডাম, জানি না আসল মাইনার কে। আসলে ছবিটা দেখে শুরুতে আমারও একটু অন্যরকম লেগেছে, কিন্তু আমি বিষয়টার দিকে সেভাবে খেয়াল করিনি। কিন্তু এখন আপনার কথা শুনে আমার চোখ কান সব খুলেছে। আমি সবাইকে আরও ভালোভাবে খুঁজতে বলবো। নীরা ফোন রেখে রান্নাঘরে চলে যায়। একটু আগে ফোনে সে একটা রেসিপি দেখেছে, সেটা বানানোর ঝোঁক উঠেছে নীরা। রান্নাঘরে গিয়ে রেসিপিটা বানাতে শুরু করে। কিছু সময় যেতে না যেতেই আবারও নীরার ফোন বেজে ওঠে। নীরাকে গতবারের সেই লোকটা ফোন দিয়েছে, যেই লোকটা নীরাকে আমায়া বলে ডেকেছিল। নীরা ফোন রিসিভ করতেই সেই লোকটা বলে ওঠে, এতদিন তুমি মাত্র একটা মিশন কমপ্লিট করেছ। আমি আগেই বলেছি এই ছেলের চক্করে সব কিছু গোল্লায় যাবে। দেখো আমায়, আমি কিন্তু সেই ছেলেকে মানুষ দিয়ে উঠিয়ে নিয়ে গুম করে ফেলব। না, এমনটা আপনি কখনোই করবেন না। মেঘের উপর একটা নখের আঁচড় আসলেও আমি আমার অন্য রূপ ধারণ করব। তুমি কি সত্যি আমার জন্য মিশন করতে বাংলাদেশে গিয়েছ, নাকি সেই ছেলের উদ্দেশ্যে গিয়েছ? আমি মিশন করতেই এসেছি, তবে এভাবে যে কারোর মায়ায় আটকাবো সেটা আমার জানা ছিল না। তাহলে মায়ার ত্যাগ দিয়ে মিশন শেষ করো। এমন ছেলের জীবনে বউ আসবে আর যাবে। আর ভুলেও যেও না তুমি কে। তোমার জন্য আমি ছেলের লাইন লাগিয়ে দেব। না, আমার অন্য কাউকে প্রয়োজন নেই। আমার যাকে দরকার তাকে আমি পেয়ে গিয়েছি। আমার আর অন্য কোনো পুরুষকে দরকার নেই। তোমার এই জিত কিন্তু তোমার জন্য ক্ষতির কারণ হয়ে দাঁড়াবে। অনেক কৌশলে তোমায় বাংলাদেশে পাঠিয়েছি, কিন্তু তুমি সেখানে গিয়ে হুট করে একটা ছেলের চক্করে পড়ে সব শেষ করবে, সেটা আমি কখনোই মেনে নেব না। কিছুই শেষ হবে না। আমি সব ঠিকঠাক মতো করে ফেলবো। এই কথা তো আগেও বলেছ, এখন তো সেভাবে কিছুই করতে পারোনি। শোনো, তোমার জন্য একটি অপশন আছে। তুমি যেহেতু সেই ছেলের মায়া কাটিয়ে উঠতে চাও না, তাহলে তোমাকে আগামী এক সপ্তাহের ভিতরে বাকি দুটা মিশন কমপ্লিট করে মাইনারের মিশনে নামতে হবে। যদি তুমি এমনটা করতে পারো তাহলে আমি আর কিছুই বলবো না। না হয়তো এক সপ্তাহ পরে তুমি যেই পুরুষের উপর আসক্ত হয়েছো তাকে আর খুঁজে পাবে না। না না, আমি আগামী এক সপ্তাহের মাঝেই দুইটা মিশন কমপ্লিট করব। কথাটা যেন মাথায় থাকে তোমার। হুম। যাই হোক, কি করছো এখন? রান্না করছি। হায় রে, তুমি পুরোপুরিভাবেই পাগল হয়ে গেছো সেই ছেলের কারণে। যেখানে তোমার কাছে টাকা কোনো কমতি নেই,
তুমি চাইলে নামি দামি রেস্টুরেন্টে গিয়েও লাঞ্চ আর ডিনার করতে পারো। সেখানে তুমি নিজে রান্নাবান্না করছো অন্যের জন্য। আমায় তোমার পরিবর্তন সত্যিটা আমাকে ভাবতে বাধ্য করে। মানুষের জীবনে যখন খুব গুরুত্বপূর্ণ কারোর আগমন ঘটে তখন মানুষ না চাইতেও অনেকটা পাল্টে যায়। আর আমি তো মনের তৃপ্তির জন্য এসব করি। যাই হোক, এই সকল কিছু তোমার ব্যক্তিগত ব্যাপার স্যাপার। আমি এসব নিয়ে বারবার আলোচনা করে তোমাকে আঘাত করতে চাই না। তুমি কি করছো সেসব তুমি ভালো জানো। আমার শুধু কাজটা কমপ্লিট হওয়া চাই। কোনোভাবেই তুমি অসফল হয়েছো সেটা আমি শুনতে চাই না। আচ্ছা, আবার ফোন রাখলাম। আচ্ছা। লোকটা ফোন রেখে দেয়। নীরা কথা বলা শেষ, রেসিপি বানানোর কাজ জলদি করে শেষ করে। নীরার মাথায় অন্য কিছু চলছে। কোনোভাবেই যেন আকাশ কোনো ঝামেলার মুখে না পড়ে। সেই কারণেই সে রান্না শেষ করে দ্বিতীয় মিশনের জন্য বেরিয়ে পড়ে। তবে এইবার তার প্রথম মিশনের মতো প্রস্তুতি নেই। তবুও সে মিশন করতে চলে যায়। 2 ঘন্টার মাধ্যমে ইমরান খান নামক আরেক মাফিয়াকে নীরা উপরে পাঠিয়ে দেয়। তবে এবার নীরার সম্পর্কে সিসিটিভির মাধ্যমে কিছুটা তথ্য লোকজন পেয়ে যায়। নীরা একটা হোটেলে কৌশলে ইমরান খানের কাজ শেষ করেছে। শুরুতে কেউ বিষয়টা বুঝতে না পারলেও পরবর্তীতে নীরার শরীরে পোশাকের বিবরণ সহ আরও কিছু তথ্য লোকজন জেনে যায়। তবে নীরার মুখ ঢাকা থাকায় কেউ তার চেহারা বুঝতে পারেনি। সুলতানের মতো এই ঘটনাও তড়িৎ গতিতে ছড়িয়ে পড়ে। পুলিশ এবং মাফিয়ার লোকজন যখন হত্যাকারীর সম্পর্কে যাচাই বাছাই করে তখন তারা সুলতান এবং ইমরান খানের হত্যাকারী একজন সেটা বুঝতে পেরে যায়। নীরা কাজ শেষ করে বাসায় এসে চুপচাপ সোফায় বসে চিন্তিত হয়ে কী সব যেন ভাবছে। নীরার চেহারায় ভয়ের ছাপ। মনে হচ্ছে যেন সে কিছু একটা নিয়ে বেশ ঘাবড়ে আছে। অপরদিকে আকাশ অফিসের কাজ করছিল। এমন সময় হিয়া আকাশের সামনে উপস্থিত হয়। আজ কয়েকদিন ধরে হিয়া প্রায় অফিসে আসে। আকাশ হিয়াকে দেখেও না দেখার ভান করে, কাজ করতে থাকে। হিয়া আকাশের ভান করার বিষয়টা বুঝতে পেরে আকাশকে বলে, মেঘ, তুমি আমার উপর গতকালকের জন্য রেগে আছো তাই না? আকাশ কোনো উত্তর দেয় না, নিজের কাজে আগের ন্যায় মগ্ন হয়ে থাকে। হিয়ার প্রশ্নের জবাব না পেয়ে আকাশকে আবারও বলে ওঠে, কি হলো মেঘ, উত্তর দিচ্ছ না যে? আমি তোমার কাছে কিছু জিজ্ঞেস করেছি। আকাশ এবার কাজ থামিয়ে হিয়ার দিকে তাকায়। এরপর মুখে কিছুটা বিরক্ত ছাপ নিয়ে হিয়াকে বলে, কি কারণে এসছো এখানে? কথা বলতে। কি কথা, জলদি বলো, আমার অনেকগুলো কাজ পড়ে আছে। শুরুতেই তো বললাম তুমি আমার উপর গতকালকের জন্য রেগে আছো তাই না? না, রেগে নেই। মেঘ, মানুষের চেহারা দেখলেই অনেক কিছু আন্দাজ করা যায় বুঝলে। তুমি রেগে নেই বললেও তোমার চেহারা অনেক পরিষ্কারভাবে সব কিছু বলে দিচ্ছে। হিয়া, ওইসব ছাড়ো না, প্রয়োজনীয় কিছু থাকলে সেটা বলো। বলছি, তার আগে আমার কিছু কথা শোনো। দেখো মেঘ, মানুষের জীবনে ভালোবাসা নামক অধ্যায়টা বলে কই আসে না। হুট করেই মনের মধ্যে কারোর জন্য ভালো লাগা তৈরি হয়ে যায়। আর এই ভালো লাগার পিছনে কিন্তু কারোর কোনো হাতও থাকে না। আমার বেলাতেও কিন্তু এমনটাই হয়েছে। হুট করে তোমার উপরে কেমন যেন আমি দুর্বল হয়ে গেছি। নিজের অজান্তেই তোমাকে ভালোবাসতে শুরু করেছি আমি। আমার পিছনে কিন্তু কম ছেলে পড়ে নেই। আমি কাউকেই কখনো পাত্তা দেইনি, কিন্তু তোমার উপরে কিভাবে যেন আমি নিজ থেকে আসক্ত হয়ে গেছি। তাই গতকাল একটু পাগলামি করেছি। তুমি প্লিজ আমার এই বিষয়টা খারাপভাবে নিও না। হিয়া, প্রেম ভালোবাসা এসব আমার অপছন্দের তালিকায় থাকা জিনিস। যাই হোক, এই টপিকটা বাদ দাও, আর প্রয়োজনীয় কি কথা বলতে এসছো সেটা বলো। ঠিক আছে, বলছি। কিছু সময় আগে একটা মেয়ে নাকি শহরের একজন মাস্তান বা মাফিয়াকে মেরে ফেলেছে। মেয়েটার ছবি অনেক জায়গায় ছড়িয়ে পড়েছে। আমি সেই মেয়েটার ছবি একজনের মাধ্যমে পেয়েছি। তো আমি কি করব? আরে আগে আমার পুরো কথাটা তো শোনো। বলো। যে মেয়েটা হত্যা করেছে সেই মেয়েটার পোশাক দেখতে হুবহু সেদিন ভার্সিটিতে জয়কে তোমাদের দলের যে মেয়েটা মেরেছে তার মতন। এই দেখো ছবি। আকাশ হিয়ার ফোনের ছবিটার দিকে তাকায়। ছবিটার দিকে কিছু সময় তাকিয়ে থেকে আকাশ মুখ বাঁকিয়ে একটা হাসি দেয়। আকাশ হয়তো বিশেষ একটা কিছু বুঝে ফেলেছিল ছবিটা দেখে। আকাশের কাছে এখন অনেক কিছুই পরিষ্কার হয়ে গেছে। এখন খালি গোপনে থাকা বিষয়বস্তুগুলো তার সামনে আসা বাকি।
তাকে প্রোটেক্ট করা বডিগার্ডগুলো যে তার অগোচরে কিছু কারসাজি করছে সেটা আকাশের কাছে এখন পরিষ্কার। তাছাড়া সে সাধারণ একজন মানুষ, তাকে সুরক্ষা দেওয়ার জন্য কোনো বডিগার্ড লাগবে কেন? বডিগার্ড লাগবে? মানুষ বলে গরিবের কোনো শত্রু হয় না, তাহলে লোকজন তাকে কেন সিকিউরিটি দিচ্ছে? নিশ্চিত এর পিছনে বিরাট কোনো রহস্য আছে। এতদিন আকাশ বিষয়টা নিয়ে গভীরভাবে না ভাবলেও এখন মেয়েটার বিষয় তাকে গভীরভাবে ভাবাতে বাধ্য করছে। বডিগার্ড বলেছিল মেয়েটা তাদের দলের একজন সদস্য। এখন সেই মেয়েটার সম্পর্কে অনেক কিছুই সামনে এসেছে, যে কারণে আকাশের মাথা টনক নড়েছে। আকাশ গার্ড আর মেয়েটাকে নিয়ে ভাবনায় মশগুল। অপরদিকে হিয়া আকাশের কোনো সাড়া শব্দ না পেয়ে বলে, কি হলো? ছবিটা দেখার পর হাসি দিয়ে এমন চুপচাপ হয়ে গেলে যে? না মানে এমনি